ইসলাম ধর্মতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত, যা সচরাচর শবে মেরাজ নামে অধিকতর। এই রাত হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরিক উপায়ে উর্দা আকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে এই রাতটি উদযাপন করেন, আবার অনেক মুসলমান এই রাতে উদযাপন করেন না, বরং এই রাত উদযাপন করাকে বিদআত বলে থাকেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মধ্যেই ইসলাম ধর্মের পঞ্চস্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক ফরজ করা হয়। এই রাতের দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী ইসলামের ইতিহাস অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দশক বছর 621 খ্রিস্টাব্দে এক রাতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেম অবস্থিত বাইতুল মুকাদ্দম বা মসজিদুল আকসা গমন করেন। এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। অতঃপর তিনি বুরাক নামক বিশেষ বাহনে আশফিম হয়ে উর্দু লোক গমন করেন। এটাকে মেরাজ বলা হয়। উর্দাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এই সফর ফেরেশতা জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গে ছিলেন। কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের এই প্রথম আয়াতে এই প্রসঙ্গে বলা হয়েছে, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আবার কিছুদিন নির্দিষ্ট দেখাতে পারি। তিনি এই সর্বশ্রোতা সর্বস্রষ্টা। উজ্জ্বল আহমেদ, ইনভেস্টিগেশন নিউজ ডেস্ক।